ভারতের রেলওয়ের নতুন নিয়ম, ওয়েটিং টিকিট যার আছে, এই তথ্য আপনার জন্য। ভারতীয় রেলওয়ের ওয়েটিং লিস্টের টিকিট ধারকদের অতিরিক্ত ভিড় সমস্যা দূর করতে সংস্কৃত এবং এসি কোচে চাপা নিষেধ করেছেন। ভারতীয় রেলপথ ভ্রমণকে আরও সহজ এবং আরামদায়ক করতে পরিবর্তন করে চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে, যাতে ওয়েটিং লিস্টের টিকিটের কারণে ট্রেনের রিজার্ভেশন কোচে ভিড় দেখা গেছে। এখন অপেক্ষমাণ তালিকার টিকিট সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র রিজার্ভেশন নিশ্চিত করেছেন এমন যাত্রীরাই রিজার্ভেশনে কোচে ভ্রমণ করতে পারবেন। এখন ভারতীয় রেলওয়ে তাদের ওয়েটিং টিকিট এর নিয়ম পরিবর্তন করেছেন। অতএব অপেক্ষমাণ তালিকার টিকিটগুলি তা অনলাইনে বুক করা হোক বা টিকিট কাউন্টারে, রিজার্ভেশন কোচ বা এসি কোচে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। তাৎপর্য হলো, কাউন্টার থেকে ওয়েটিং টিকিট কেনা হলেও যাত্রীরা রিজার্ভেশনে কোচ সহ সংস্কৃত কোচে আসন দখল করতে পারবেন না। অনলাইনে ওয়েটিং লিস্ট সীমাবদ্ধতা। রেলের নিয়ম অনুযায়ী আপনি যদি আইআরসিটিসি এর মাধ্যমে অনলাইনে ওয়েটিং লিস্টের টিকিট বুক করেন, তাহলে আপনাকে সংস্কৃত কোচে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। যদি আপনার টিকিট নিশ্চিত না হয়, তাহলে আপনার টাকা স্বয়চ্ছাভাবে ফেরত দেওয়া হবে। অনেক সময় আগে কাউন্টার থেকে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে যাত্রীরা রিজার্ভেশন কোচে যাতায়াত করতেন, সেটা এখন হবে না। রেলওয়ে টিকিট কাউন্টার থেকে কেনা ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে শুধুমাত্র সাধারণ কোচে ভ্রমণ করা যায়। রিজার্ভেশন বা এসি কোচে চাপার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা হবে না। প্রধানমন্ত্রী আদেশ করেছেন, শুধুমাত্র সেই সমস্ত যাত্রীদের যারা টিকিট নিশ্চিত করেছেন তাদের ট্রেনে স্লিপার এবং এসি ক্লাসে চাপা যাবে। ওয়েটিং টিকিট নিয়ে চাপলে তাকে জরিমানা সহ পরবর্তী স্টেশন নামতে হবে। ওয়েটিং লিস্টের টিকিটধারী যাত্রীদের সংস্কৃত কোচে চাপার জন্য পরবর্তী স্টেশনে নামতে বলা হতে পারে এবং জরিমানা নেওয়া হবে। ওয়েটিং লিস্টের টিকিট সহ যাত্রীদের রিজার্ভেশনে কোচে প্রবেশ অনুমতি দেওয়া হবে না। ধরা পড়লে তাকে 440 পর্যন্ত জরিমানা করা হবে। ওয়েটিং লিস্ট স্ট্যাটাস সহ টিকিট ধরে সংস্কৃত কোচে চাপার জন্য ভারী জরিমানা হবে। ধরা পড়লে আপনাকে ন্যূনতম 440 জরিমানা ছাড়াও প্রান্তিক স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত যাত্রার জন্য চার্জ করতে হবে। এই সমস্ত নিয়ম কেন করেছে জানেন? আপনার টিকিট আছে কনফার্ম, কেউ একজন হঠাৎ করে আপনার সিটে চেপে পড়ছে, আপনি যতই বলেন ও উঠেই না, ঝগড়া অশান্তি বেড়ে যায়। ওই কারণে এই নিয়মটা চালু হয়েছে। এই নিয়মটা চালু হয়ে খুবই ভালো হয়েছে, আর যারা ইমার্জেন্সি তাদের পক্ষে এটা খারাপ হয়েছে। আপনাদের আলোচনাটা কেমন লাগলো? আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন।